ভারতের আদৌ কি লজ্জা আছে? আর লজ্জা যদি থাকতো, আর কখনো আমাদের দেশকে নিয়ে এত বেশি মাথা ঘামাতো না। কারণ তারা সব সময় আর কোনো দেশ তাদের নজরে পড়ে না, শুধু পড়ে বাংলাদেশটা। বাংলাদেশকে দিয়ে তারা কি করবে? তাদের চিকেন নেক আছে। এখন এই চিকেন নেকটি কেন্দ্র করে চিকেন নেককে বাঁচানোর জন্য এখন একটা স্বাধীন রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেওয়ার, দখল করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান বানায়। এবং সেই মাস্টার প্ল্যান তারা আজ থেকে নয়, ওই পাকিস্তান আমল থেকে। এই জন্যই তারা পাকিস্তান থেকে যেমনই আলাদা করতে সহযোগিতা করছে। আর আমাদের আবেগী হুজুগে বাঙালিরা যুদ্ধ করেই ভারতের ফাঁদে পা দিয়েছে, আবার পাকিস্তানের কিছু মাথা গরম জাতিরাও ভারতের ফাঁদে পা দিয়েছে, যাতে দুটি অংশের একটা বিভাজন হয়েছে, যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে, মারা গেছে, রাষ্ট্র আলাদা হয়েছে, ফায়দা নিছে ভারতে। তারপরে তারা প্রতিটা ক্ষেত্রে রাজনৈতিক আগ্রাসন, তাদের সুবিধা মতো শাসককে দীর্ঘস্থায়ী করবে। এবং তাদের যখন পছন্দ নয় এই শাসক, তখন তারা এই শাসকের উৎখাতের জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রের চাল আটবে। এইটা হচ্ছে তাদের একটা জন্মগত স্বভাব। ওই ব্রিটিশিয়ানরা যেভাবে মাথা ঢুকে দিছে, সেম এইভাবে কাজ করছে। তো এই জন্যই বললাম যে এরা হচ্ছে বেহায়া জাতি। ব্রিটিশ জেনে বুঝেই এই মালাউন গোষ্ঠীগুলোর কাছে এই হিন্দুস্তান নামে যে দেশটা, ভারত নামে দেশটাকে তুলে দিছে। অথচ একটা মুসলিম সাম্রাজ্য ছিল এটা। অথচ এই মুসলিম সাম্রাজ্যকে তারা ধ্বংস করে হিন্দু সাম্রাজ্য বানিয়েছে। এখন তারা কীভাবে নকশা আটচাছে যে বাংলাদেশকে তারা দখল করতে চায়, ধ্বংস করে দিতে চায় এবং দখল করতে চায় মিয়ানমার, তারপরে নেপাল, ভুটান, এরপরে পাকিস্তান। তো ওই যে একটা অখণ্ড ভারত স্বপ্ন দেখছে, তো অখণ্ড ভারতকে তো তারা জীবনে সাকসেসফুল করতে পারবে না। তো এই জন্যই তারা, আর এতগুলা মুসলিমদেরকে কি ওরা শেষ করে দিবে? সম্ভব? এটা হবে তো পারবে না। কিন্তু এই জন্য তারা বিভিন্নভাবে কুটচাল, মানুষের মাঝে বিভাজন, কিন্তু দুঃখের বিষয়ে মানুষ এই বিভাজনে ফাঁদে পা দেয়। তো আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। দেখেন না, বাংলাদেশের বর্ডারে ওরা ঢুকে বিভিন্ন করে গরু ধরে নিয়ে যায়, গরু তুলে নিয়ে যায়, মানুষ তুলে নিয়ে যায়, এই বিএসএফ গোষ্ঠীগুলা। তো গতকালকে প্রতিদিন মুখে এইরকম একটা বিএসএফকে আটক করছে বাংলাদেশের জনগণ। অবশ্যই আমি ধন্যবাদ জানাই দিনাজপুর এলাকার বাসীদেরকে। তো এই লোকটাকে তো বিজিবির হাতে ছেড়ে দেওয়া উচিত হয়নি, এই লোকটা মেরে ফেলে দেওয়া উচিত ছিল। কারণ ওরা আমাদের লোককে মেরে ফেলে, তো ওদেরকে কয়েকটা